নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের হাওড়ার রামরাজাতলার বিভিন্ন রাম মন্দিরের ভিডিও দর্শন করাবো। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, আমি আজকে উপস্থিত হয়েছি হাওড়া রামরাজাতলার মূল রাম মন্দিরে। এইখানে সবুজ গোফোলা অপূর্ব সুন্দর মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মূর্তি বিগ্রহ স্থাপনা করা হয়। রামনবমীর দিন থেকে এখানে পূজা শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার এখানে ঠাকুর বিসর্জন করা হয়। 4 মাস ব্যাপী এইখানে শ্রীরামচন্দ্রের মূর্তি বিগ্রহকে পুজো করা হয়। এখানে শ্রীরামচন্দ্রের সাথে মা সীতা দেবী, ভ্রাতা শ্রী লক্ষ্মণ এবং আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ স্থাপনা করে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। প্রায় 400 বছরের পুরানো এই মন্দির আমাদের হাওড়ার রামরাজাতলায় অবস্থিত। হাওড়ার রামরাজাতলার জমিদার অযোধ্যা রাম চৌধুরীর হাত ধরে যে রাম পূজার প্রচলন হয়েছিল, আজ 400 বছর ধরে সেই একই ঐতিহ্য, পরম্পরা, জাঁকজমক এবং বনেদিয়ানা মিশিয়ে সমান তালে ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা করা হয়। চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি আমাদেরই হাওড়ার রামরাজাতলায়। দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর মেলা বসেছে, আর এখানে পূজার উপকরণ এখানেই আপনারা কিনতে পারবেন। এই দেখুন, আমি এখন উপস্থিত হয়েছি আমাদেরই রামরাজাতলার রাম মন্দিরে। আমাদের বড় রামরাজাতলার রাম মন্দিরে আমি উপস্থিত হয়েছি। অপূর্ব সুন্দর মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এবং মাতা সীতাকে আপনারা দর্শন করুন, আমিও দর্শন করছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে বন্ধুরা, এবার আমরা দর্শন করছি অপূর্ব সুন্দর বজরংবলীজির মূর্তি। এছাড়াও এখানে রয়েছেন বামন অবতার। বন্ধুরা, পুরো রাম মন্দির চত্বরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের দেখালাম। এই স্থানটি হচ্ছে আমাদেরই হাওড়া রামরাজাতলার মূল মন্দিরের একপাশে স্থায়ী মার্বেল পাথরের শ্রীরামচন্দ্রের মূর্তি বিগ্রহ, মা সীতা দেবী, বাবা মহাদেব, শ্রী ভ্রাতা লক্ষ্মণ, বজরংবলীজি এবং আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ স্থায়ীভাবে পার্মানেন্টলি
আমাদের এই রাম মন্দিরে স্থাপনা করা হয়েছে। সম্পূর্ণ সাদা মার্বেল পাথরের তৈরি স্থায়ী শ্রীরামচন্দ্রের মূর্তি, বিগ্রহ এবং আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি, বিগ্রহ এখানে স্থাপনা করা হয়েছে। সারা বছর ধরে স্থায়ী মূর্তিদেরকে স্থায়ী মূর্তি বিগ্রহগুলিকে পুজো করা হয়। বন্ধুরা, আমার বলার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থাকলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আমার সোহিনী তৃষার পাশে থাকবেন। আমি একলা মানুষ, ঘুরে ঘুরে ভিডিও করি। আপনারা আমার পাশে থাকলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। দয়া করে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়েছি হাওড়ার শিবপুর অঞ্চলে। এখানেও শ্রীরামচন্দ্রের মন্দির রয়েছেন। অপূর্ব সুন্দর এই মন্দির। আমরা এখন দর্শন করছি। এই মন্দিরটি ছোট রামরাজাতলা নামে পরিচিত। এরপরে আমরা ঘোষপাড়া, তাঁতিপাড়া অঞ্চলে দেখব মেজ রামরাজাতলা এবং সর্বোপরি সর্বোত্তম রয়েছেন বড় রামরাজাতলা। বড় রামরাজাতলা, যেটি আমাদের হাওড়ার রামরাজাতলার মূল মন্দির, সেটি বড় রামরাজাতলা নামে পরিচিত। বন্ধুরা, আমার মনে হয় আমার বেশি কথা বলার থেকে আমাদের মন দিয়ে শ্রীরামচন্দ্রের এত মূর্তি, বিগ্রহ, অপূর্ব সুন্দর রূপ দর্শন করা উচিত। আমি হাওড়ায় আপনাদেরকে 3টি শ্রীরামচন্দ্রের মন্দির দর্শন করালাম। এখন আমরা দেখছি হাওড়ার তাঁতিপাড়া অঞ্চল। হাওড়ার ঘোষপাড়ার ভেতরে প্রবেশ করে তাঁতিপাড়া অঞ্চলের মেজ রামরাজাতলা, এই স্থানটি মেজ রামরাজাতলা মন্দির নামে পরিচিত। এখানেও শ্রীরামচন্দ্র, মাতা সীতাদেবী, ভ্রাতা লক্ষ্মণ এবং শ্রী শ্রী বজরংবলীজির মূর্তি, বিগ্রহকে পূজা করা হয়। অপূর্ব সুন্দর। আমরা এখন মেজ রামরাজাতলার মূর্তি, বিগ্রহ দর্শন করছি। কি অপূর্ব সুন্দর লাইটিং দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর লাইটিং আমরা এখন দেখতে পাচ্ছি। আবার আমরা চলে এলাম মূল হাওড়ার রামরাজাতলায়। হাওড়ার রামরাজাতলার বড় রামরাজাতলার মূল মন্দিরে আমরা এখন বড় শ্রীরামচন্দ্রকে দর্শন করছি। হাওড়া রামরাজাতলার এই মন্দিরটি বড় রাম মন্দির নামে পরিচিত। অপূর্ব সুন্দর। বন্ধুরা দেখুন, অপূর্ব সুন্দর লাইটিং, ভীষণ সুন্দর ঠাকুর দেবতার মূর্তি, বিগ্রহ আমরা দর্শন করছি। বন্ধুরা, এখানে মেলা উপলক্ষে জিলিপি ভাজা হচ্ছে, গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। দেখুন, জলেবি বাই। জিলিপি, সিঙ্গাড়া দেখেই তো প্রচণ্ড খিদে লেগে গেল। গান করতে আরম্ভ করলাম, মজা করছিলাম বন্ধুরা। এই দেখুন, গরম গরম জিলিপি, সিঙ্গাড়া ভাজা হচ্ছে। আমরা এখন শ্রী শ্রী সমীচন্ডী মাতাকে দর্শন করছি। আমি এখানে হাওড়ার ইছাপুরের সমীচণ্ডীতলার মায়ের সন্ধ্যারতির দৃশ্য আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে মায়ের সন্ধ্যারতি হয় রাত 8টার পর।
এখানে নিত্য হরিসেবা হয়। এখানে সকাল 10টা থেকে 12টা অবধি মায়ের পূজা হয় এবং রাত 8টার পর থেকে 9টা সাড়ে 9টা অবধি মায়ের পূজা হয়। এখানে মা 4 মাস ব্যাপী থাকেন এবং শ্রাবণ মাসের শেষ রবিবার মায়ের বিসর্জন হন। মা এখানে চৈত্র মাসের শুক্লাপক্ষের সপ্তমী তিথিতে মায়ের আগমন হয়।